এসটি অফিসিয়াল। ব্যথা পাচ্ছি। তুলি যখন চিপস খেতে খেতে টিভি দেখছিল তখন কেউ একজন তার কান ধরে টেনে বলল, ডাক্তারের বউ হয়ে পরীক্ষায় ফেল করো, লজ্জা করে না তোমার? কান ছাড়েন, ব্যথা পাচ্ছি। কান ছেড়ে দিয়ে সাহিল রাগী চেহারায় বলল, ফেল কেন করেছ? বলেছিলাম না পড়াশোনা করতে ঠিকভাবে, সারাদিন শুধু মজা মাস্তি নিয়ে থাকো। তোমাকে দিয়ে তো আমি কাজ করাই না। একটু সময় পড়াশোনা করলে কি হয়? এমন তো না যে তুমি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো, কারণ আমার মা বাবা তো গ্রামে থাকে। তাহলে এত গাফিলাতি কেন? তুলি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাহিলের দিকে এবং বলল, আপনি রাগলেও আপনাকে এত সুন্দর লাগে কেন? সাহিল কপাল চাপড়ালো। কাকে কি বুঝাচ্ছে সে? ভার্সিটিতে পড়ে তুলি এবং সাহিল ডাক্তার। পড়াশোনায় একদম মন নেই তুলির, কিন্তু সাহিল চায় তুলি নিজে প্রতিষ্ঠিত হোক, যাতে সে না থাকলেও তুলিকে যেন কারো কাছে নিচু না হতে হয়। তুমি পড়াশোনা করবে না? চাকরি না করতে চাইলে নাই, অত্যন্ত পড়াশোনাটা শেষ করো। তোমাকে দিয়ে তো আর আমি কাজ করাবো না। পড়াশোনা শেষ করো, তারপর তোমার যা ইচ্ছা তুমি করো। আরে পড়াশোনা করবো না বলেই তো বিয়ে করেছি। আমার পড়তে ভালো লাগে না, আমি পড়বো না আর। সাহিল গম্ভীর মুখে বলল, ঠিক আছে, যা ইচ্ছে করো, আমি আর কিচ্ছু বলবো না। আমার কথায় কেন শুনবে তুমি? থাকো নিজের মতো। বলেই সে চলে গেল ফ্রেশ হতে। মাত্রই বাসায় এসেছিল। ফ্রেশ হওয়ার পর তুলি যখন সাহিলকে খাবার খেতে ডাকে, সাহিল তখন তাকে উপেক্ষা করে। এতে তুলি একটু মন খারাপ করে, পরে ভাবে যে রাগ কমলে কথা বলবে ঠিকই। দুজন দুজনের মতো খেয়ে নেয়। রাতে ঘুমানোর সময় সাহিল আগেই শুয়ে পড়ে। আজ আর তুলিকে সে বুকে নিয়ে ঘুমায়নি। তুলি বিছানায় এসে দেখে সাহিলের চোখ বন্ধ। মন খারাপ নিয়ে সে শুয়ে পড়ে তার পাশে। সাহিলকে না ধরলে তার ঘুম হয় না। খুব কষ্টেই ঘুমালো সে। সকালে উঠেও সাহিলকে পাশে পায়নি সে। প্রতিদিন তাকে উঠিয়ে ভার্সিটিতে দিয়ে তারপর সাহিল হাসপাতালে যায়। আজ তাকে ছাড়াই চলে গেছে। এক বস্তা অভিমান নিয়ে ফোন দিল সাহিলকে। হ্যালো। আপনি আমাকে ডাকেননি কেন? কাল আপনি আমাকে কাছেও নেননি। ডেকে কি হবে? আর আমি ফেলটু মেয়েকে আদর করি না। তুমি তো আমার কথা রাখো না। রোগী দেখছি এখন, রাখো বলে নিজেই কেটে দিল। তুলে এবার কান্না করে দিল। সাহিল তার সাথে রাগ খুব কমই দেখায়। এমন রাগ আগে কখনো দেখায়নি, তাই তার খুব খারাপ লাগছে। তুলির কান্নার মাঝে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখল সাহিল দাঁড়িয়ে আছে। সাহিল তাকিয়ে আছে চোখ মুখ ফোলা তুলির দিকে। সে ভিতরে ঢুকতেই তুলি তাকে ঝাপটে ধরল। কান্না করতে করতে বলতে লাগলো, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ রাগ করে থাকবেন না। আমি পড়াশোনা করব, ফেল করব না, প্রমিস। সাহিল তুলির বাচ্চাদের মতো কান্না দেখে হেসে দিল এবং সেও জড়িয়ে ধরে বলল, এতেটুকুতেই শেষ? এতদিন ভালো করে বুঝালাম, বুঝলে না? তোমরা মেয়েরা পারো বটে। হাসি থামিয়ে এবার আদরে ভাবে বলল, কান্না করো না, শান্ত হও। আমি কি তোমার খারাপ চাই বলো? তুমি পড়াশোনা করলে বা না করলে আমার কোনো লাভ নেই। তুমি ফেল করলেও আমার বউ, পাশ করলেও আমার বউ। কিন্তু আমি চাই না জীবনে কোনো এক সময়ও তুমি যাতে আফসোস করো যে তুমি তোমার সংসার জীবনে মন দিয়ে পড়াশোনা করতে পারোনি। আল্লাহ না করুক আমার কিছু হয়ে গেলে তখন নিজেকে তো টিকিয়ে রাখতে হবে, তাই না? এমনও অনেক মেয়ে আছে যারা পড়তে চায় কিন্তু বিভিন্ন কারণে পড়তে পারে না। অনেকে শ্বশুর বাড়ি থেকে পড়াশোনা বন্ধ করে দেয়, আর এখানে আমি নিজে তোমাকে সাপোর্ট করছি। তুলি চুপ করে সাহেলের কথা শুনছিল। এবার সাহেল তুলিকে বুক থেকে সরিয়ে তার ধোকা দিয়ে হাত রেখে নরম সুরে বলল, এখন বলো পড়াশোনা করবে নাকি ছাড়বে? তোমার কাজ করতে মন না চাইলে করতে হবে না।
আমার বউকে খাওয়ানোর সামর্থ্য আমার আছে আলহামদুলিল্লাহ। আমি চাই তুমি শুধু পড়াশোনাটা করো। তুলি মাথা নিচু করে বলল, করব। সরি, আমি এভাবে ভেবে দেখিনি আগে। আপনি আর আমাকে ছেড়ে একা ঘুমাবেন না। ঠিক আছে, এখন চলো নাস্তা করি। কান্নাকাটি করে কি করেছ? যাও মুখ ধুয়ে আসো। যেতে গিয়ে হঠাৎ তুলির কিছু মনে পড়ায় বলল, আপনি না হাসপাতালে ছিলেন? সাহিল ফিক করে হেসে দিয়ে বলল, আজকে শুক্রবার পাগলি। তারপর খেয়ে দিয়ে সাহিলের বুকেই ঘুমিয়ে গেল তুলি। সাহিল তাকিয়ে আছে তার বোকা বউটার দিকে, যে এখনো নিজের ভালোটা বুঝতে পারে না। আর যখন বুঝিয়ে দেয় তখন বাচ্চা বাচ্চা হাসি দিয়ে বলে, আপনি আছেন বলেই তো আমি টেনশন নেই না।